আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা অনেকে কমেন্ট করছিল যে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলে এবং কি নতুন নতুন আপডেট আসে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য। সো আজকে আমি এই ফাইবার অ্যাকাউন্ট নিয়েই আলোচনা করবো, কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখিয়ে দিব। সো ফার্স্টেই বোঝাই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার একটা ভেরিফাই জিমেল অ্যাড্রেস লাগবে। জিমেল অ্যাড্রেস, ইয়াহু, মানে যে কোনো একটা মেল অ্যাড্রেস লাগবে। তো তার জন্য আমি ফার্স্টে একটা জিমেল অ্যাকাউন্টই খুলে ফেলি, যে ফার্স্ট থেকে দেখাচ্ছি। সো কীভাবে খুলতে হয় আমি এভরিথিং সব দেখাই দিচ্ছি। তো ফার্স্টে আমরা জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পর এখানে জাস্ট একজনের, ধরেন আপনি যার নামে অ্যাকাউন্ট খুলবেন সেরকম একটা নাম দিয়ে দেবেন। ধরেন আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আমার নামে না, আমার এক ফ্রেন্ডের নামে খুলি, সাইমন, সাইমন হোসেন, এবং ইউজার নেমটাও সাইমন। এখানে কোনো স্পেস দিবেন না বা বড় হাতের কোনো লিখবেন না। পাসওয়ার্ডটা দিয়ে দিই একটা। এখন ফোন নাম্বার দিয়ে জাস্ট আমি এটাকে একটু ভেরিফাই করে নেব, জিমেল অ্যাড্রেসটাকে। অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, এটি প্রবর্তন, লিঙ্গ পুরুষ, এগুলো দেওয়ার দরকার। এরকমভাবে বয়স টয়স দিয়ে দিবেন, আপনার যারটা তারটা দিয়ে দিবেন। পরবর্তীতে আমি রাজি, কিছু ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো আমি মেনে নিচ্ছি, আমি সম্মত জানাচ্ছি। এখানে আমার আপাতত জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আর আপনাদের জিমেল নিয়ে কোনো ওরকম নাই, এভাবেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে এটা জিমেল হয়ে গেছে। জিমেল অ্যাকাউন্ট হওয়ার পর আপনাকে এখন ফাইবার আসতে হবে। এই যে ফাইবার মার্কেট প্লেস, আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে ফাইবারে জাস্ট এইরকম একটা ওয়েব পেজ পাবেন। এই যে এখানে ডিসক্রিপশনে যে এরকম একটা, এটা হলো আমার রেফার লিঙ্ক, অনেকে রেফারিং দেয়। সো আমার তো এখানে রেফার লিঙ্ক দিয়ে দিলাম। সো এটার আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, এটা Ctrl+C দিয়ে জাস্ট এইখানে Ctrl+V পেজ দিয়ে দেবেন। এরকম কিছু ঢুকে যাবে এরকম। আর এইখানে আসার পরই ফার্স্ট আমরা কি দেখতেছি, ফাইবার ফ্রিল্যান্সিংয়ের জগতে ভালো একটা মার্কেট প্লেস, অনলাইনের জগতে ভালো ইনকাম করা হয়, আমিও এখানে কাজ করি। সো এখানে ইন্টারফেসটা কী আসছে, ফাইবার বিজনেস, এক্সপ্লোরার, ইংলিশ, ইউএসডি, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। সো আমরা যেহেতু এখানে নতুন, সো এখানে আমরা জয়েন। দেখেন এখানে কী আসছে, কন্টিনিউ উইথ ফেসবুক। আর এখানে আমি রেফার দিছি দিয়ে সাইন আপ টু গেট 10% অফ ফার্স্ট অর্ডার, মানে 10% একটু অফার পাবেন যদি ফার্স্টের অর্ডারটা আপনি একটু পান। এই যে রেফার লিঙ্কের কারণে আপনারও একটু লাভবান হবে, আমারও একটু লাভবান হবে, কারণ আমার রেফার লিঙ্ক আপনি ইউজ করতেছেন। অনেকেই বলে না, তো বললাম। আচ্ছা, এখানে ফেসবুক, কন্টিনিউ ফেসবুক থেকেও এটার সাইন আপ করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এই যে গুগল, যদি অ্যাপেল থাকে অ্যাপেল। আর এখানে তো আমি মাত্র একটু আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সো এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই আমি এটা করব। তাইলে এইটারে আমি কপি করে নিলাম, পেস্ট, কন্টিনিউ। এখানে এখন ইউজার নেম SIMON, সাইমন আন্ডারস্কোর HOSSAIN, সাইমন হোসেন এই নিয়ে নিছে। পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, খেয়াল রাখবেন এই ফেসবুকের, মানে আপনি যে জিমেলটা ক্রিয়েট করলেন ওইখানকার পাসওয়ার্ড, ফাইবার পাসওয়ার্ড যেন একটু সেম থাকে। সেম থাকলে কি আপনারই ভালো, যেন পরবর্তীতে মনে থাকবে। এটা যেন দরকার এটা না, জাস্ট আপনার মনে থাকার জন্য আমি এটা বললাম, যে একটু সেম রাখলে কি ভালো হয়। এটা আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে কি সাইমন হোসেন, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখন আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, এখন এটা অ্যাক্টিভ করার জন্য আপনার জিমেলে একটা মেসেজ গেছে, একটা কোড গেছে। সো আমরা ইনবক্সে যাই, এটা জিমেল, এই দেখেন ফাইবার থেকে একটা কোড চলে আসছে অলরেডি। এখানে যাই, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর মেল অ্যাড্রেস, ইমেল, জাস্ট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তাহলে আমি অ্যাক্টিভ করে দিই অ্যাকাউন্টটা। দেখেন এখানে লেখা আসছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভ, হে ইউর গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, মানে প্রোফাইলটাকে এখন এডিট করতে বলছে। তাহলে এই ট্যাবটা আমি কেটে দিই।
তাহলে আমি এডিট যাই, এডিট ইউর প্রোফাইল। এইখানে দেখেন আপনার ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডে যে নামটা আছে এইখানে আপনি সেম ওই নামটাই লিখে দেবেন। ধরেন আমি এখানে দিলাম সাইমন সাইমন হোসেন, সাইমন হোসেন দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। আপনার মোটামুটি সেটিংয়ে আর কিছু করার দরকার নাই। সেটিংয়ে এখানে অনেক কিছু আছে, যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্য লাগে যে সিকিউরিটিতে কি, নোটিফিকেশনে কি, এক একটা কী কাজ। ধরেন আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন, ইজিলি আপনি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এই যে ফোনের ভেরিফিকেশন, ওই যে 2 ফ্যাক্টর, ওইটা দিলে আপনি এটা এখানে কেউ ঢুকতে পারবে না। আমি যে উইন্ডোজ দিয়ে ঢুকছি, কী দিয়ে ঢুকেছি এখানে আছে। যদি জানার প্রয়োজন মনে হয় কমেন্ট সেকশনে বলবেন, আমি এগুলো বিস্তারিত বলে দেবো। এখন আমার ভিডিওটা বড় হতে যাচ্ছে, আমি প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর এইখানে দেখেন ফটোস আছে, হেডলাইন, তারপর এখানে প্রোফাইল ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো আস্তে আস্তে আমি এখন একটু ফিল আপ করবো। প্রোফাইলের হেডলাইন আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে রাখছি, কারণ আমার আগে থেকেই বানানো ছিল। প্রোফাইল হেডলাইন। দেখেন আমার এখানে প্রোফাইল হেডলাইন, তারপর প্রোফাইল ডিসক্রিপশন কী হবে সব কিছুই দেওয়া আছে। সো আমি এরকম সাজিয়েছি। আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনারা সাজিয়ে নেবেন যে কোনটা এরপর কী দিব, এরপর কী দেবো, মানে যখন কাজটা করবেন তখন যেন এগুলো মাথায় না আসে। এগুলো মাথায় কাজ করার আগেই এগুলো প্রস্তুত করে রাখবেন। সো আগে আমি হেডলাইন দিয়ে দিলাম, এখানে দিলাম ক্রিয়েটিভ ডিজাইনিং ইজ মাই প্যাশন দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। তারপর নিচ দিকে আসি, এখন আসি ডিসক্রিপশন। আমার প্রোফাইলের যে ডিসক্রিপশনটা আছে সেটা কি দেবো, সেটা আমি টেক্সট ডকুমেন্টে দিয়ে রাখছি। হ্যাঁ, আমি সাইমন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এই যে যা পারি মোটামুটি একটু সাজিয়ে গুছিয়ে, যে এটা একটু ভালো মতন সাজিয়ে দেবেন, কারণ এটা ক্লায়েন্টে দেখবেন। এই যে এখানে দিয়ে দিলাম আই এম সাইমন এক্সপেক্টেড প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে, হাই কোয়ালিটি লোগো ডিজাইনার সার্ভিস। আমি কী পারি মোটামুটি দিয়ে দিছি। আই এম এক্সপার্ট, গুগলে ধরছে এক্সপার্ট ইন ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, যা পারি মোটামুটি আমি একটু বুঝাই দিছি যে আমি সব ধরনের কাজই পারি। এখানে আমি দিয়ে দিলাম। তারপর আসি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অটোমেটিক হয়ে গেছে। তারপর বেঙ্গলি মাদার টাং, নেটিভ দিয়ে দিলাম অ্যাড। তারপর দিয়ে দিলাম হিব্রো মানে ইসরায়েলের ভাষা, যেখান থেকে ফাইবার হয়েছে, হিব্রো দিয়ে দিলাম। তারপর স্প্যানিশ, এগুলো আমি পারি না তাও দিয়ে রাখলাম, কারণ ভাইয়েরা যদি ওই দেশের হয় আমার সাথে তো কথা বলবে, কারণ আমার গুগল ট্রান্সলেট আছে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবো। আচ্ছা, এটা হলো। তারপর আসে লিঙ্কডিন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো ফাইবারের সাথে অ্যাড করতে হবে। সো আমি গুগল দিয়েই বুঝাই। গুগল যখন একটা অ্যাকাউন্ট আছে, আমার তো আর ফেসবুক এখানে সাইডে রাখি নাই বা ফেসবুকে লগ ইন করা নাই, এর জন্য আপনারা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। এটার আমি জাস্ট ওকে, এরকম আসলে জাস্ট ওকে দেবেন। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা এই কালার ছিল, অ্যাশ কালার হয়ে গেছে। সেমভাবে এইগুলো ড্রিবলে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ড্রিবলে অ্যাকাউন্ট খুলবেন, স্টক ওভারফ্লোতে খুলবেন, গিটহাবে খুলবেন, সবগুলো অ্যাকাউন্ট খুলে এগুলা জাস্ট অ্যাড করে নেবেন, যাতে ফাইবার বুঝে যে না আপনি রিয়েল, আপনি কোনো ফেক নাই, আপনি এখানে ফেক কাজ করতে আসেন না। তারপর আসি স্কিল, আপনি কী কাজ পারেন। ধরেন আমি তো এক্সপার্ট লোগো ডিজাইনে, তো ফার্স্টে লোগো ডিজাইন দেবো। লোগো ডিজাইনে এক্সপার্ট, সব কিছু সব বিষয়ে এক্সপার্ট। এখানে যা আছে লোগো ডিজাইন, বিএসএন, বিজনেস কার্ড ডিজাইন এক্সপার্ট। তারপর লোগো থেকে আরও আছে লোগো এডিটিং করতে পারি। তারপর আসি লোগো রিডিজাইন, একটা লোগো আছে বোঝা যাচ্ছে না ভালো মতন, ওইটা আমি এডিট করতে পারবো। তারপর আসি মেনু ডিজাইন, খাবার মেনু বলেন, রেস্টুরেন্টের মেনু, তারপর লিফলেট, এগুলো সব পারি আমরা, খালি দিয়ে দিবেন। ফ্ল্যাট ডিজাইন কমপক্ষে 8টা দিবেন, 6টা হয়েছে। আর কি দেই, অ্যাডোবি ইলাস্ট্রেটরেও আমি এক্সপার্ট। ফটোশপ বাদ রাখি কেন, অ্যাডোবি ফটোশপ দিয়ে দিলাম। মোটামুটি 8টা দেওয়া আছে। এডুকেশন এখানে ধরেন আপনার রিয়ালটাও দিতে পারেন, ফেকটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওরা আপনার বাসায় এসে পরীক্ষা করবে না যে আপনার কোথায় কি করছেন। কলেজ দিয়ে দিই, এই মানিকগঞ্জকে দিয়ে একটা আসে না, ঢাকা না, আমার বন্ধু তো মিরপুর পড়ছে, মিরপুর বাংলা কলেজ, মিরপুর ডিগ্রি কলেজ, বাংলা কলেজ দিয়ে দিলাম। টাইটেল দিয়ে দিই
টাইটেল এটা এমএ দিয়ে দেন। এখানে যারা এসএসসি, এখন কিন্তু ফ্রিল্যান্সিং এসএসসি এইচএসসির ছেলে মেয়েই করতেছে, এখন তারা যদি এইখানে এসএসসি এইচএসসি দেয়, অনেকে ভাইয়ারা আছে যারা ছোটো পোলাপানদের পছন্দ করে। ছোটো পোলাপান কি, তাদের অভিজ্ঞতা কিন্তু অল্প থাকে, 1-2 বছর বা 6 মাসের অনেক এখন ট্রেনিং সেন্টার হয়ে গেছে যে 2 মাস শিখে ফ্রিল্যান্সার একটা ফাইবার অ্যাকাউন্ট ধরাই দিছে, ওইটাই কাজ আসতেছে। এর জন্য যারা একটু অল্প বয়স্ক তারা একটু এমএ বিএ বা বিএসসি এগুলো দিয়ে রাখবেন, যেন বুঝে যেন আপনি একটু বয়স আছে। আর পর চাচা মামা খালু এদের ছবি দিয়ে দেন, তাছাড়া বুঝতে অসুবিধা হবে। যেন এটা কার ছবি দিছে, কার সাথে আমি কাজ করতেছি। এইটা দিয়ে দিলাম। গ্র্যাজুয়েশন আর এমএ কমপ্লিট হয়েছে, দিয়ে দেই 15তে আর এমএ কমপ্লিট হয়ে গেছে। তারপর আসি সার্টিফিকেট কি সার্টিফিকেট পাইছে, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিআরপিএইচ আছে, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট পাইছে। টিআরইউএসটি ট্রাস্টেড ট্রাস্টেড ইনস্টিটিউট থেকে, এটা আমাদের প্রতিষ্ঠান। উনি গ্রাফিক ডিজাইনের একটা সার্টিফিকেট পাইছে। আমি শেষ করছি 15তে, 16তে সার্টিফিকেটটা পাইছে। 16, 17, 18, 19, 20, 21, 22, মানে ওনার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে। এইটা দিয়ে তাই বুঝাইলাম। এখন আপনারা যদি এখানে দেন 2-1 বছরের, যার এক্সপিরিয়েন্স বেশি ফাইবারে বা ক্লায়েন্টরা তার কাছ থেকে কাজ করতে বেশি পছন্দ করে, কারণ তাদের অভিজ্ঞতা বেশি, তারা অনেক ধরনের কাজ করছে। আর আপনি যদি এখানে বলেন যে আমি নতুন, আমি ভালো মতন কাজ পারি না, আমারে দেন, আমি 2-1 বার ট্রাই করে আপনার কাজটা ভালো মতন করে দেবো, তখন দেখবেন বাইরে আপনার মেসেজ সিনও করবে না। আর এইখানে ধরেন আমরা অ্যাকাউন্ট দিলে অনেকে বলবে যে আমি নতুন অ্যাকাউন্ট খুললাম, আমার তো এখানে বায়ার দেখেই বুঝবে যে এটা আমার নিউ অ্যাকাউন্ট। তখন একটু বায়ারকে বুঝ দেওয়া যাবে যে আমার আগের অ্যাকাউন্ট লেভেল 1 লেভেল 2 অ্যাকাউন্ট চলে গেছে, এটা আমি নতুনভাবে খুলছি। সো এইভাবে বলেও কাজ আনা যাবে। এবং কি আপনার এখানে যদি কাজ দেখে যে ভালো ধরনের কাজ, পোর্টফোলিও যদি সুন্দর হয়, তাহলে বায়ার অটোমেটিক আপনাকে কাজ দেবে। সো এখন আমাদের প্রয়োজন প্রোফাইল পিকচার। এখানে আমি 2টা সিলেক্ট করছি, এই যে 2টা, দেখি এটাকেই প্রোফাইলে দেওয়া যায় নাকি। অনেক সময় প্রোফাইল নিতে চায় না, এর জন্য ক্লিয়ার ফেস অনেক সময় দেখবেন নোটিফিকেশনে মানা করে দেয়, কিন্তু এই প্রোফাইল পিকচারটা নিয়ে গেছে। অন্য কারো পিকচার দিছি, আমার ফ্রেন্ডের না এটা। প্রোফাইল পিকচার এরকম। মোটামুটি আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এইভাবে আপনারা চাইলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আসি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন তো জাস্ট আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আপনার জাস্ট একটা দোকান খোলা। মনে করেন একটা আপনার শোরুম জাস্ট ওপেন করছেন, কিন্তু শোরুমে আপনার কিন্তু এখানে দেখেন কিছুই নাই। শোরুমের নামটা আছে, এই যে শোরুমের নাম দেওয়া আছে, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন, হ্যান ত্যান। এখন শোরুমের ভেতরে তো জিনিস না থাকলে কিন্তু শোরুমে আপনার কাছ থেকে এখন মানুষজন কিনবে কি নেবে এখান থেকে। সো এর জন্য আপনার বিজনেসটাকে সাজাইতে হবে, আপনার শোরুমটাকে, দোকানটাকে ভালো মতন সাজাইতে হবে। এর জন্য এখানে ক্রিয়েট এ নিউ গিগ, এই ফাইবারের দোকান বলতে এখানে গিগ বুঝাইছে। সো এখানে ক্রিয়েট এ গিগে যাই বলতে এখানে গিগ বুঝাইছে। সো এখানে ক্রিয়েট এ গিগে যাওয়ার আগে যেগুলা একটু ভিডিও যদি চান, ভিডিও এইভাবে দেখে নিন। কন্টিনিউ, এই যেগুলো একটু পড়ে নেবেন কি বলছে। কন্টিনিউ। তারপর এখানে ফার্স্ট নেম SAIMON, সাইমন, HOSS, সাইমন হোসেন। প্রোফাইল পিকচার দিয়ে দিছি। ল্যাঙ্গুয়েজ যে কটা আছে, কন্টিনিউ। অকুপেশন আমি কি দিছি, গ্রাফিক ডিজাইনে কত থেকে করছি, 16 থেকে 22, 16, 17, 18, 19, 20, 21, আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপরে আমি কী পারি, লোগো ডিজাইন পারি, ফ্ল্যাট ডিজাইন পারি। ধরেন আপনারা এক একজন এক এক ইতে কাজ করতে পারেন। ধরেন ডিজিটাল মার্কেটিং দিলেন, ডিজিটাল মার্কেটিং আপনি কী পারেন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট, তারপর ডেমন রিসার্চ, এসইও, এগুলা। ধরেন আপনি রাইটিং, আপনি ভালো লেখালেখি পারেন, ইমেল কপি যদি পারেন, তারপরে এগুলো ইমেল কপি দিয়ে দেবেন। রুজাম যদি লিখতে পারেন, সিবি লিখতে পারেন, সিবি দিয়ে দেবেন। রিসার্চ, ওয়েবসাইট কন্টেন্ট, যদি কন্টেন্ট লিখতে পারেন তাহলে এগুলো দিবেন। এখানে দেখেন অনেকগুলো আছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট ওইটা দিবেন। প্রোগ্রামিং যদি পারেন, ডাটা এন্ট্রি পারেন, তারপর সাপোর্ট আইটি, আপনি যদি কোনো একটা কোম্পানির হয়ে সাপোর্ট দিতে চান, যে আমি এই কোম্পানিতে সাপোর্ট দিব, আইটি সাপোর্ট দিতে পারেন। ওয়ার্ডপ্রেস, আপনি যদি ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, এখানে কাজ করতে পারবেন। তারপর ভিডিও এডিটর, আপনি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারেন। সো এখানে সব ধরনের কাজই আছে, আপনি যা ধরনের কাজ পারেন
আপনি যদি ভালো ডান্সও করতে পারবেন, এই ডান্সও এখানে আপলোড দিতে পারবেন। সো ভিডিও এডিটিং, লোগো, অ্যানিমেশন সব ধরনের আছে। আমি তো এক্সপার্ট গ্রাফিক ডিজাইনে, তাও আবার 16 থেকে 22। তারপর আমি পারি লোগো ডিজাইন পারি, ফ্ল্যাট ডিজাইন পারি, ব্যানার ডিজাইন পারি, বিজনেস কার্ড ডিজাইন পারি, এখানে অনেক ডিজাইন পারি, কিন্তু 5টার বেশি দেওয়া যাবে না। এই যে চয়েস 2 to 5 এটা পারি, টি শার্ট ডিজাইন পারি, ভেক্টর ট্রেসিং পারি, সবই তো পারি। এখন এখান থেকে বেশি বেশি সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়া পারি, তাও দিতে পারতেছি না। আচ্ছা হইলো স্কেল 8টা দিয়ে দিছি। এইখানে এলো পার্সোনাল ওয়েবসাইট, আমাদের ট্রাস্টেড আইটি ওয়েবসাইট www.trusteditbd.com। এখানে আপনি trusteditbd.com দিতে পারেন, অথবা আমি আপনাদের বুঝাই www.simon.com। এগুলো দিলেও কোনো সমস্যা নাই, জাস্ট এটা প্রাইভেটভাবে থাকবে, যে বলে দিচ্ছে এখানে, এটা কোনো ওরকম কাজ না। এখানে চাইলে কি আপনার আগে থেকে যদি বিহ্যান্স, তারপর লিঙ্কডইন, তারপর আরও 2-1টা পোর্টফোলিও আছে বিহ্যান্স, ড্রিভল, ওগুলার এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। তাহলে কন্টিনিউ দেওয়ার পর এখানে ভেরিফাই আসে, দেখেন ফেসবুক ভেরিফাই, তারপর টুইটার। ওই যে আগে যে বললাম যে আমি জাস্ট গুগল অ্যাড করছি, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওইগুলো অ্যাড করে নিলে যেগুলো কানেক্টেড লেখা হতো, এগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন। সো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিই। তারপরে অ্যাড ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বারটা ওই যে ফার্স্টে যে অ্যাকাউন্টটা খুলছিলেন ওই নাম্বারটা দিয়ে দিলে কি ভালো হয়, এই নাম্বারে আপনার কোড যাবে, এবং কি টাকা তোলার ক্ষেত্রেও এই নাম্বারটা প্রয়োজন। সো 01, এই 01টা এই সাইড থেকে, ওটা 0189069065630, এইটা দিয়ে দিলাম। ভেরিফাই বাই এসএমএসের মাধ্যমে ভেরিফাই হবে। দেখি কোড এখন তো আসে না, একটু কোড আসতে টাইম লাগতে পারে আপনাদেরও, কারণ এটা নিয়ে আবার হতাশ হয় না যে আমারটাই কোড কেন আসতেছে না, যে এখনও আমারটাই কোড আসতেছে না। এই যে ফাইবার কোড আসছে 6063, সাবমিট দেওয়ার পর এইখানে একটা আপনাকে কোশ্চেন করবে, এই যে সিকিউরিটি কোশ্চেন, এই যে নিকনেম, ছোটোবেলায় নিকনেম কী ছিল, ইউএন, এক এক জায়গায় এক একটা দিতেছি, দিতেছি। আচ্ছা, এটার আমি আবার একটু স্ক্রিনশট দিয়ে রাখতেছি, কারণ এটা আমার পরবর্তীতে প্রয়োজন হইতে পারে। স্ক্রিনশট দিয়ে রাখলাম, ফিনিশ। আমার আপাতত অ্যাকাউন্ট মোটামুটি কি একদম 70% কমপ্লিট। 70% কমপ্লিট মানে আপনার ওই যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো আপনি দেন নাই, ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, গিটহাব, ওগুলো দিলে 90% বা 100% হয়ে যেত। সো এখানে ফিনিশ দিয়ে দিই, তারপর ডান, ইউর সেলার প্রোফাইল ইজ ডান। এই যে এখন আসে গিগ টাইটেল ক্যাটাগরি, এইটা নিয়ে আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, কারণ এখনকার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো আল্লাহর রহমতে নেক্সট ভিডিওতে আমি গিগ সম্পর্কে ভালো মতন বুঝে এবং কীভাবে গিগ দিতে হয় ওইটা জানিয়ে দেবো। এবং কি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।